নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনার সাথে একটি ওয়ান পট রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি আমি এখানে 200 গ্রাম পরিমাণে কাবুলি চানা, আর ছোলাগুলোকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি এখানে 200 গ্রাম পরিমাণে নর্মাল পনির। গ্রেভির জন্য ব্যবহার করলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো। সমস্ত কিছু একসাথে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মসৃণ করে বেটে নেব। কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি, জল ছাড়াই একদম মসৃণ করে বেটে নিলাম। এবারে রান্নাটা করবার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলাম, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে পুরো পনিরের টুকরোটাই আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। পনির চাইলে টুকরো করে কেটে নিয়েও ভাজা যায়, তবে আমি আর টুকরো করে কেটে ভাজছি না, পুরো গোটা পনির কিউবটাকেই দু পিঠ উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। পনিরের টুকরোটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবারে ওই একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, সেই জন্য আমি এখানে হিংয়ের ব্যবহার করলাম। হিংটা ফোড়ন দিয়ে দেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের আলু বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আলুর টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। আলুর টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু আর তুলে রাখলাম না, এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা, মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে আমি তেলের ব্যবহারও অনেক কম করেছি, আপনারা চাইলে আরেকটু তেলের ব্যবহার করতে পারেন। গ্রাইন্ডিং জারের মধ্যে 1/2 কাপ পরিমাণে জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি একে একে গুঁড়ো মশলা। 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি ব্যবহার করিনি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চানা মশলা। এবারে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে কসুরি মেথির গুঁড়োরও ব্যবহার করতে পারেন। মশলাটা বেশ ভালো করে আমার কষানো হয়ে গেল, আর মিনিট 5 সময় ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি জলে ভেজানো কাবুলি চানাগুলো দিয়ে দিচ্ছি। চানাগুলো কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করে নিই। আমরা অন্য সময় কি করি, আগে ছোলাটা সেদ্ধ করে নিই, তারপর রান্না করি। আজকে একদম প্রেসার কুকারে দিয়েই আমি সেদ্ধ করব। ছোলা আর আলু একসাথে খুব ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনি আমি স্বাদের জন্য ব্যবহার করলাম, মিষ্টি হওয়ার জন্য কিন্তু নয়। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পুরো বড় পনির কিউবটা আমি তো একসাথে ভেজে নিয়েছি। আমার নিজের মনের মতন করে আমি টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় বড় টুকরো করে কেটেছি। পনিরের টুকরোগুলো দেওয়ার পর এর মধ্যে আমি 1 পিঞ্চ বেকিং সোডা দিলাম। সোডা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সোডা এই কারণেই দিলাম যাতে ছোলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে একটা সিটি দিয়ে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5টা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আমাদের চানা পনির কিন্তু একদম তৈরি। প্রেসার কুকারের স্টিম রিলিজ হওয়ার পর আমি দেখিয়ে দিলাম আমাদের চানা পনির কেমন তৈরি হয়েছে, আর ছোলাটাও কেমন সুন্দর সেদ্ধ হয়েছে। একটু শুকনো হয়ে গেছে, সেই জন্য আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করব। গ্রেভির পরিমাণ আপনারা কতটা রাখতে চান সম্পূর্ণটা নির্ভর করছে আপনাদের নিজেদের উপর। গ্রেভিটা যেহেতু একটু শুকনো হয়ে গেছে, সেই জন্য আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে গরম জল অ্যাড করলাম।
আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন জল অ্যাড করবেন। রান্নার শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছাড়া এই রান্নাটা কিন্তু অসম্পূর্ণ। আশা করি আমার আজকের এই ওয়ান পট রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এইরকম সম্পূর্ণ নিরামিষ রেসিপি অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আর রান্নাটা ভীষণ সহজ, সময়ও ভীষণ কম লাগে। আজকের মতন এই পর্যন্ত। এইরকম আরও নতুন ধরনের রেসিপি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, এইরকম চানা পনির বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। রুটি, পরোটা, ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে।